비동이다. 스키메 달때 가보자. 갈까요? 갈. আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আগেই বলিনি, এটা 2 দিনের মিলিয়ে একটা ভিডিও হতে যাচ্ছে। রিসেন্টলি আমার 2-3টা কাজের ছোট ছোট ক্লিপ আর কি আমি এই ভিডিওতে অ্যাড করে দিব। আজকে সকালে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে, সো আমি কিছু না খেয়ে আমি বাইরে চলে গেছিলাম। আমার কেকের প্রমোশনাল একটা ভিডিও ছিল, সেটা করার জন্য, যে ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আর আপনারা সবাই দেখছেন। আর অনেক আপুরাই আমার লিপস্টিক শেড জানতে চায়, সো আমি এটা নিয়ে একটা ভিডিও খুব সুন আপলোড করব। সো এই যে আমার কেক চলে আসছে আর এটা নিয়ে এখন আমার ভিডিও করতে হবে। যদিও একটু প্যারা খাইছিলাম ভিডিও করার টাইমে, বিকজ এরকম টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি। সো এখানে কাজ শেষ করে আমি বাসায় চলে গেছিলাম, দেন বাসায় যেয়ে চেঞ্জ করে আবার বের হয়েছি, বিকজ ব্যাগের কয়েকটা শ্যুট আছে, তো সেটা কমপ্লিট করতে হবে। তারপরে এই যে সুমাইও আমাদের সাথে জয়েন করছে, বিকজ ও আজকে আমাদের সাথে যাবে। ওয়েদারের যে অবস্থা, আমরা ফার্স্টে ভাবছিলাম যে আমরা একটু দূরে কোথাও যাব ছবি টবি তোলার জন্য, বাট এখন মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি পড়বে, তো আমরা পার্কে চলে আসছি গুলশানের এখানে। এসে 2-3টা ছবি তুলতে তুলতেই দেখি যে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। যদিও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল, একটু পরে আবার ঠিক হয়ে গেছিল ওয়েদার, তো আমরা তাড়াতাড়ি করে কয়েকটা ছবি তুলে ফেলছি। আর ওই দিন বৃষ্টি হলো, এত বেশি বাইরে গরম ছিল, মানে গরমে আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আর সুমাইয়া কোন দিক থেকে যেন একটা ফুল নিয়ে আসছে আমাকে পরায় দেওয়ার জন্য, বাট আমি তো হিজাব পরাচ্ছিলাম, এই কারণে ও ট্রাই করতেছিল যে একটু ফুল দিয়ে আমার ছবি তুলে দিবে। যাই হোক, দেন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছিল, অ্যান্ড আমার তো অনেক ক্ষুধা লাগছে, কারণ আমি হেভি কিছুই সকাল থেকে খাই নাই, শুধু সকালে একটু লিচু খাইছিলাম। ইউজুয়ালি আমি বাসা থেকে কিছু না খেয়ে কখনো বের হই না, মানে হেভি কিছু খেয়ে বের হই, বাট আজকে তেমন কিছু খাওয়া হয় না, জাস্ট লিচু খাইছিলাম। সো একটু ক্ষুধা লাগছে, খারাপ লাগতেছিল, তো যাই হোক খাওয়া দাওয়া করে বাসায় চলে গেছিলাম। আর এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও। আজকে ব্যাগের সব ভিডিও করতে হবে, আর এই ব্যাগগুলো আপনারা হারিম পেজে পেয়ে যাবেন, আমি স্ক্রিনে পেজটা দিয়ে দিব। সব ব্যাগের ভিডিও করার পরে এখন ছাদে যেয়ে কয়েকটা পিকচার তুলতে হবে আর একটু ভিডিও করতে হবে। সো আমি ড্রেস চেঞ্জ করে চলে আসছি। সো ব্যাগের ভিডিও করার পর আমার একটা ড্রেসের শ্যুট ছিল, তো সেটা করার জন্য আমরা বাহিরে যেতে হবে আমাদের। আমরা বের হয়ে ভাবতেছিলাম যে কোথায় যাওয়া যায় আজকে, অ্যান্ড সামনে একটা বেকারি দেখলাম, তো সেখান থেকে একটা শর্মা খেতে চাইছিলাম। এখানে শর্মাটা খুবই মজা, বাট শর্মাটা তখন ছিল না, সো আরিবা আমাকে কি যেন একটা খাওয়াইছে। দেন আমি, সুমাইয়া আর আরিবা আমরা 3জন মিলে গুলশানের দিকে যাচ্ছি। তো এই জায়গাটা দেখে আমার খুবই ভালো লাগছে, সো এখানে আমি একটু ভাবছি যে একটু ছবি তুলি, বাট অনেক স্ট্রাগল করা লাগছে, বিকজ অনেক বাতাস ছিল। প্রথমে অনেক ট্রাই করে একটাও সুন্দর ক্লিপ আসতেছিল না, মানে সবগুলাতেই একটা না একটা ঝামেলা ছিল। তারপর কয়েকটা পিকচার ভালো হয়েছে আর ভিডিও ভালো হয়েছে, তো পরে আমরা আইজাটে চলে গেছিলাম। আর ভিডিও আর পিকচার ভালো হওয়ার জন্য সুমাইয়া আর আরিবা আমাকে অনেক হেল্প করছে, টু বি অনেস্ট। এই ড্রেসের সাথে আমার একটা ব্যাগেরও মানে ভিডিও বা পিকচার নেওয়ার কথা ছিল, লাস্ট মোমেন্টে সেটা আমার মনে পড়ছে। মানে কি একটা অবস্থা, ব্যাগ ছাড়াই আমি ভিডিও পিকচার নিয়ে ফেলতেছিলাম। এনিওয়েজ, দেন আমার না অনেক বেশি কফি খাওয়ার ক্রেভিং হইতেছিল, সো আমি ভাবলাম যে আইজাটে যাই, এখানে আমার ম্যাক্সিমাম টাইম আসা হয়। খাবার অর্ডার দিয়ে আমরা বাইরে গেছিলাম, ওখানে কয়েকটা ছবি তুলছি, ভিডিও করছি। আর এই লাটে খাওয়ার পর না খুবই এনার্জেটিক একটা ফিল আসছিল। অ্যান্ড দেন এখানে আমরা কফি খেতে খেতে অনেক গল্প করতেছিলাম, বিকজ আমরা 3জন অনেকদিন পরে একসাথে বের হয়েছি। নর্মালি সুমাইয়া একটু কম বাসা থেকে বের হয়, সো আমরা ম্যাক্সিমাম টাইম ওর বাসায় যে আড্ডা দিই। আবার কবে না কবে একসাথে বের হয়েছে, এই কারণে একটা কিউট স্ন্যাপ নিয়ে রাখছি ফর মেমোরিজ। আর ওই দিন আইজারটা অনেক বেশি খালি ছিল, সো আমরা ইচ্ছা মতো ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর এই যে ওরা এখানে নাচানাচি করে টিকটক করতেছিল। সো সব কাজ শেষ করে এই যে এখন আমরা বাসায় চলে যাব। আর আজকে বাসায় যাওয়ার সময় একটা বানানা চিপস কিনছিলাম, যেটা খুবই ফালতু, মানে এগুলা কে খায়, কেন খায় আমি জানি না, এটা খেয়ে একদম আমার মুডই নষ্ট হয়ে গেছিল। সো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় না করি, এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।